একটি শিশুর জন্য নিরাপদ আশ্রয়স্থল তার পরিবারের থেকে বড় কিছু নয়। তবে বর্তমানে শিশুরা পরিবারে সবচেয়ে বেশি সহিংসতার শিকার। এমন বেশ কিছু খবর প্রকাশিত হয়। প্রতি 10টি শিশুর 6 জনই বাসায় নিয়মিত শারীরিক আঘাত সহ্য করে। বিশেষজ্ঞরা বলছেন এ সকল শিশুরা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও বিপর্যস্ত। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। একটি শিশুর জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার মায়ের কোল, কিন্তু সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সেই মায়ের হাতেই খুন হতে হয় 4 ও 6 বছরের ছোট্ট 2 শিশুকে। তাহলে আদৌ কি পরিবারে নিশ্চিত হচ্ছে শিশুদের নিরাপত্তা? ইউনিসেফ 2024-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে 1 থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে উদ্বেগজনক হারে প্রতি 10 জন শিশুর 9 জন শিশুই প্রতি মাসে সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এটা প্রতি মাসে 4.5 কোটি শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সমাজবিজ্ঞানীরা মনে করছেন শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণে তার মায়ের মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পরিবারের অন্যান্য সদস্যকে আরও সহযোগী হয়ে উঠতে হবে। আমি মনে করি সোসাইটির কম্পিটিটিভ অ্যাটিটিউড, কম্পিটিটিভ বিহেভিয়ার অনেক বেশি দায়ী যে আমরা এক ধরনের মানসিক চাপে ভুগি, সেখান থেকে আমরা সহিংস হয়ে যাই। এবং সহিংস যে হয়ে যাই সবসময় যে খুব ইন্টেনশনালি হই তা না, আনকনসিয়াসলিও হই। আমি বুঝি না যে আমার বিহেভিয়ারটা আরেকজনকে আসলে কতটা হার্ট করছে, অথবা আমি নিজে হার্ট আছি বলেই আরেকজনকে আসলে আমি খুব ইল ম্যানার্ড হচ্ছি, আমি বলবো যে খুব অ্যারোগেন্টলি বিহেভ করছি। তো আমার কাছে মনে হয় যে একটা জিনিস হতে পারে ইনস্টিটিউশনাল লেভেলে সাইকোলজিক্যাল সাপোর্ট বাচ্চাদের জন্য, যাতে তারা ওই স্পেসটা পায় যেখানে তাদের আমি বলবো যে অ্যাগনিটাকে শেয়ার করতে পারে। আবার একই সাথে প্যারেন্টসদের জন্য কাউন্সেলিং থাকতে পারে, যে তাদের যদি কোনো চাপ থাকে সেইটাকে, শিক্ষকদেরও তাই, শিক্ষকরা অনেক প্রেশারে থাকি আজকাল আমরা। তো আমার কাছে মনে হয় যে দৃষ্টিভঙ্গি একটা, দুই পক্ষ ভিন্নভাবে দেখছে ব্যাপারটাকে। ঢাকা শিশু হাসপাতালের নিউরোলজিস্ট এ বিষয়ে বলেন, শিশু সুরক্ষায় অগ্রগতি সত্ত্বেও সহিংসতা, নিপীড়ন ও শোষণ বঞ্চনার কারণে লাখ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন অভিভাবকের যদি দেখা যায় মানসিক কোনো সমস্যা থাকে, আমাদের এখানে ট্যাবুর কারণে আমরা অনেক সময় সেইটাকে গুরুত্ব দিই না। দেখা যায় সে নিজে ডিপ্রেশন বা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন সিজোফ্রেনিয়া আক্রান্ত, কিন্তু তার কাছে যেমন আমি সন্তানকে রাখছি, বাবা কিংবা মা যেই হন, উনি কিন্তু যে কোনো সময় একটি দুর্ঘটনা করতে পারেন শিশুর প্রতি, এবং ইভেন কেউ মেরেও ফেলতে পারেন, যেটা আমরা দেখেছি হতে। এছাড়াও দেখা যায় যে বাচ্চা অনেক বেশি শারীরিক নির্যাতনেরও শিকার হতে পারে বাবা মায়ের নিজস্ব কিছু সাইকোলজিক্যাল ট্রমার কারণে, নিজেদের মধ্যে বন্ডিং ভালো না থাকার কারণে ডিভোর্স এবং আদার ইস্যুসগুলো এখানে আসে অনেক সময়। এছাড়া দেখা যায় অর্থনৈতিক কারণ, বা পরিবারে দেখা যায় বাবা মা কেউ নেশাগ্রস্ত, কিংবা যে যৌথ ফ্যামিলিতে কারো দ্বারা হয়তো, খুব আপন কেউ দ্বারা হয়তো শারীরিকভাবে সে দেখা যায় ধর্ষণ বা এই ধরনের কোনো যৌন নিপীড়নের শিকার, এগুলো অনেক সময় অজানাই থেকে যায়। এগুলো কারণ কিন্তু অবশ্যই আমাদেরকে বিবেচনায় আনতে হবে। অর্থনৈতিক কারণ যেমন হচ্ছে, দেখা যায় বাবা বা মা কেউ চাকরি নেই, তখন এই যে অর্থনৈতিক একটা প্রেশার, এই যে একটা সাপ্রেসড একটা মেন্টাল প্রেশার, এটা কিন্তু বাবা মা অনেক সময় অবোধ শিশু থেকে মেরে তার ভিতরের যে অবদমিত যে ক্ষোভ সেটি প্রশমন করে, কিন্তু বাচ্চার কিন্তু সেখানে সাইকোলজিক্যাল ট্রমা হয়ে যায়। শিশু সহিংসতা কমাতে বাবা মায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকেও হতে হবে আরও সোচ্চার। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।